কেশপুরের প্রচারে চমক দিল বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। তার অভিযোগ, সাংসদের ভাই হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত দেবের ভাই বিক্রম অধিকারী। তাদের বাড়ির অবস্থা শোচনীয়, এমনকি বাড়িতে যাওয়ার রাস্তাও ঠিক নেই। কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর প্রশ্ন, যেখানে সাংসদের বাড়িতেই উন্নয়ন পৌঁছয়নি, সেখানে এলাকার মানুষ কিভাবে উন্নয়ন পাবেন? তাই বিজেপি প্রার্থীর আশ্বাস, বাংলায় পালাবদল হলে তিনি আগে দেবের ভাইয়ের জন্য বাড়ি থেকে রাস্তা, পানীয় জল সবকিছুর ব্যবস্থা করবেন। এক মাসের মধ্যে ওনার কি রাস্তার কি করবে অবস্থা দেখুন, যেটাতে একজন মানুষ ঠিকঠাক ভাবে একটা বাড়ি নেই দেখুন, অথচ উনি যে জায়গায় উনাদের বাড়ির কি অবস্থা। সবাই নিয়োগ দিতে হবে। আর ধান চাষও আছে, একবারে সবাই মিলে। হরে কৃষ্ণ। দেবের ভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এসে আমি নাম শুনলাম, কি আপনি? উনি পরিচয় দিলেন আমি দেবের ভাই। ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার এই রাস্তা দিয়ে কিভাবে আপনারা যাতায়াত করেন? বললো, দাদা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমি বললাম, এই রাস্তাতে এক হাঁটু রাস্তা নেই, একটা মানুষ একটা মোটরসাইকেলও যাবে না। বললো, এইটাই দাদা। এসে দেখে আবার আমার চক্ষু চড়ক গায়। এসে দেখলাম যে বাড়িটাতে উনি বসবাস করছে, সে বাড়িটাতে তিরপল দেওয়া আছে, ভগ্ন অবস্থা। এই বৃষ্টিতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছে। আমরা এসছি যখন আমরা ক্ষমতায় গেছিলে সব আমরা করে দেবো, তোমার যেটা দরকার সেটাই আমরা করে দেবো। বাড়িটার জন্য বেশি মেন হচ্ছে আমার বাড়ি আচ্ছাদনটা। বাড়ি আপনাকে দেয় না, বাড়ি আমি এখনো পর্যন্ত পাইনি। আর কি বলবো, আর জল টল যেটা সাহায্য সব দিবে বলেছে। আপনি কি আশ্বস্ত হলেন কথা? আমি আশ্বস্ত হলাম বলতে, যতক্ষণ না কিছু পাচ্ছি ততক্ষণ আমার কিন্তু করতে পারছি না।